বাবাজি আমার, কেমন নেতা আপনার আমার? দুনিয়ার নেতারা জানাজা পর্যন্ত যায়, কবরস্থানে যায় না, দোয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু আপনার আমার নেতা এই ধুলির ধরায় অন্ধকারের মধ্যে নূর মোবারক নিয়ে যখন আগমন করলেন, নবীজির মায়ের ঘরের মধ্যে কেউ নাই, নবীর মা একা, আর পাশে নবীজির আপন ফুফি বসা। এমন সময় যখন নবীজি দুনিয়ার মধ্যে জান্নাতি পোশাক পরে, জান্নাতি খুশবু নিয়ে, জান্নাতি সাজসজ্জা গ্রহণ করে মেহমানের ভেসে আগমন করলেন, সবাই খুশি হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। আম্মা জানা আমেনা কোনো টের পেলেন না, কষ্ট পেলেন না। খুশির মধ্যে বড় দুঃখের বিষয়, নবীর আপন ফুফি তিনি তাকায় দেখেন তার মৃত ভাই আব্দুল্লাহর ঘর আলোকিত করে যেই নূরের সন্তানটা কিছুক্ষণ পূর্বে দুনিয়ায় তাশরিফ এনেছেন, আগমন করেছেন, সেই বাচ্চাটা কোনো কান্নাকাটি করতেছে না, বরঞ্চ চোখ দিয়ে পানি ছুটতেছে আর ঠোঁট দুইটা বারবার কেমন যেন নড়তেছে। ওনার মনটা খারাপ হয়ে গেল, হায় রে আমার বাচ্চাটা এমন করে কেন? এরপরে নবীর আপন ফুফি তিনি দেরি না করে কাছে চলে গেলেন। কাছে যাওয়া মাত্রই দেখতেছেন নবীর আপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে গেলেন, আর সেজদায় পড়ে কি যেন গুনগুন করে বলতেছে। দেরি না করে আল্লাহর নবীর মুখের সঙ্গে তার কানটা লাগায় দিল, আর তিনি শুনতে পাইতেছেন আল্লাহর হাবিব সেজদার মধ্যে গিয়ে বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বাবাজি আমার, কেবল দুনিয়াতে আসলেন, এখন পর্যন্ত তিনি দুনিয়ার স্বাভাবিক বাচ্চাদের মতো কথা বলাও শুরু করলেন না, কেমন যেন জমিনে পা রেখে হাঁটলেনও না, দুনিয়ার কোনো খাদ্য খাবার গ্রহণও করলেন না, কোনো কান্না করলেন না, হাসি ঠাট্টা করলেন না, কিন্তু দুনিয়া আগমনের পরে আল্লাহর হাবিব এই উম্মতের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে দোয়া করেছে। কেমন নবী ছিলেন আমাদের, কেমন নেতা ছিলেন আমাদের। ও বাবাজি আমার, কিভাবে আমি পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করে ভুললেন না। শুধু কি তাই, পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সুখের একটা মুহূর্ত থাকে, দুঃখের সময় মানুষ যত আপনজনকে কাছে টানে, কাছে ডাকে, ঠিক সুখের সময় মানুষ বন্ধু বান্ধব সবাইকে ভুলে যায়, আপনকেও ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার হাবিব এই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মানিত যতগুলো তার প্রতি সম্মাননা ছিল, তার মধ্যে একটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে এই দুনিয়ার ধুলির জমিন থেকে আরশে আজিমে নিয়ে দিদার দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কেমন দিদার দিয়েছেন বাবাজি আমার। এই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে নাই, তবে একজন ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। নাম কি? ওনার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা বলেন মুসা আমার সঙ্গে সরাসরি বেশি বেশি কথা বলেছে, যেই কারণে মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ। ঠিক কি না? এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে দেখার জন্য দোয়া করেছেন, আরাধনা করেছেন, বিভিন্নভাবে বহুতবার বায়না ধরেছেন। একবার তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যখন তিনি কথা বলেন, তখন আল্লাহর কাছে তিনি সরাসরি বায়না করলেন, বললেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। হযরতে পয়গম্বর মুসা বললেন, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে একটু দেখা দিন। আল্লাহ রাব্বুল আলামিন সময় ক্ষেপণ করলেন না, দেরি করলেন না, মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দিলেন, লাং তারানি মুসা, কশিন কালেও তুমি আমারে দেখতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ।